বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি লেখেন, র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ। সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেরিতে হলেও আপনি এমন কিছু সত্য প্রকাশের স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারল 2021 সালের 4 আগস্ট বনানীতে আমার বাসা দীর্ঘ সময় অভিযান চালানোর নামে নাটকীয়তার পর তৎকালীন র্যাব প্রধান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে আমাকে অন্যায়ভাবে এবং সম্পূর্ণ বেআইনিভাবে বিশেষ মহলে স্বার্থ সংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পরীমণি লেখেন, পরবর্তীতে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড, টানা 20 দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যয় করেছে তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারো পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়। এরপর সত্য প্রকাশের প্রত্যাশা ব্যক্ত করে পরীমণি বলেন, তবুও আমি বিশ্বাস করি সত্য একদিন না একদিন প্রকাশিত হয়। সময় লাগতে পারে, কিন্তু সত্যকে চিরদিন চাপা রাখা যায় না। এই স্ট্যাটাসের নিজের দীর্ঘ ভোগান্তির কথা তুলে ধরে এই অভিনেত্রী লেখেন, গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত আমি সেই ঘটনার এক ভুক্তভোগী হয়ে জীবন কাটাচ্ছি। যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, আমার নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন সাধারণ নারী শিল্পীর জীবনকে যেভাবে বিপর্যস্ত করা হয়েছে, আমি শুধু চাই ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন অভিজ্ঞতার শিকার না হন।